হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ কথা বলবো এশিয়া কাপের ম্যাচ নিয়ে, অর্থাৎ ভারত পাকিস্তান মহারণ। যে ম্যাচটির দিকে ভারত পাকিস্তান সহ গোটা পৃথিবী তাকিয়ে থাকে, আজ সেই ম্যাচটি হতে চলেছে। আজকের ভিডিওতে কিন্তু তা নিয়েই কথা বলবো। আমার চ্যানেল ফুটবল উইথ সৌভিকে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন, যাতে খেলা রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি কিছু কন্ট্রোভার্সিয়াল কথা, একজন ভারতবাসী হিসেবে যে কথা না বললে ভুল হবে। অপারেশন সিঁদুর, কাশ্মীরে জঙ্গি হামলার পরে ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল, এমনকি জল অবধি আমরা আটকে দিয়েছিলাম। এমনকি লেজেন্ড লিগসের সেমিফাইনাল আমরা কিন্তু পাকিস্তানকে ওয়াকওভার দিয়ে চলে এসেছিলাম, যার জন্য হ্যাটস অফ টু ইউ যুবরাজ সিং ও তার কোম্পানি, অর্থাৎ টিমমেটস হরভজন সিং, ইরফান পাঠান, এদেরকে হ্যাটস অফ। তারা কিন্তু না খেলে চলে এসছে। কারণ কন্ট্রোভার্সিয়াল হলেও এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে একদিক দিয়ে ওরা আমাদের রক্ত ঝরাবে আর আমরা তাদের সাথে গিয়ে ক্রিকেট খেলবো, এটি কিন্তু খুবই দৃষ্টিকটু। বিশেষ করে আমাদের আর্মি এবং আমাদের যারা আর্ট বাহিনী আছে, যারা আমাদের দেশকে রক্ষা করে, তাদের জন্য কিন্তু ব্যাপারটি ভালো নয়। তারা ভালোভাবে বিষয়টি মোটেই দেখে না। কারণ তারা যে দেশের জন্য জীবন দিচ্ছে এবং যে দেশ তাদের জীবন নিচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা গিয়ে হ্যান্ডশেক করব, ক্রিকেট ম্যাচ খেলবো, এটি কিন্তু ঠিক নয়। যা নিয়ে অনেক প্রতিবাদ উঠেছে, অনেক আওয়াজ উঠেছে, কিন্তু সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি মামলা হলেও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে খেলার মতো চলুক। তো এই নিয়ে কিন্তু দুটি ভিন্ন মত আছে। অনেকেই বলছে যে পেহেলগামে যেভাবে নির্বিচারে তারা ভারতবাসীদেরকে হত্যা করেছে, পাকিস্তানের বক্তব্য আমরা জঙ্গিরা আমাদের দেশের লোক নয়, আমরা জানি না। কিন্তু আমরা সবাই জানি তারা কোন দেশে মদত পায় এবং কাদের মদত পেয়ে বারবার আমাদের উপরে অ্যাটাক করে। তো অনেকেই মনে করেছিল, আমিও যেমন মনে করেছিলাম, যে পেহেলগামে এই অ্যাটাকের পর ইন্ডিয়া অন্তত কিছু বছরের জন্য পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক তো ছিন্ন করেছেই, ক্রিকেটও হয়তো তাদের সাথে খেলবে না। এশিয়া কাপটাও কিন্তু বিষবাও জলে ছিল। প্রথমে শোনা যাচ্ছিল এশিয়া কাপে ইন্ডিয়া পার্টিসিপেট করবে না, তারপরে সব কিছু ঠিক হয়ে যায় এবং পাকিস্তান ও ইন্ডিয়া এশিয়া কাপে খেলবে, এটি ঠিক হয়। কিন্তু এখানে দুরকম মত আছে। প্রথম ব্যক্তিবর্গের যুক্তি হলো যে তাদের সঙ্গে ক্রিকেট খেলা উচিত নয়, কারণ তারা বারবার এইভাবে আমাদেরকে হত্যা করবে আর রক্ত ক্রিকেট এভাবে একসঙ্গে হবে, এটা হতে পারে না। যে কথার কিন্তু যুক্তিপূর্ণ। এবং দ্বিতীয় ব্যক্তিবর্গের যুক্তিটি হলো যে না, রাজনৈতিক দিক আলাদা, এক দেশের সঙ্গে সম্পর্কর দিকটা আলাদা, যুদ্ধের দিকটি আলাদা, কিন্তু ক্রিকেট খেলার দিকটি কিন্তু আলাদা। এটি হলো আরেকটি পক্ষের যুক্তি। তো কে ঠিক কে বেঠিক এই নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে। কারণ সবার আগে দেশ, সেই দেশকে যারা এইভাবে ক্ষতি করছে তাদের বিরুদ্ধে এইভাবে কি মাঠে নেমে ক্রিকেট খেলা উচিত, তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। তবু এই দুমতের মধ্য দিয়েও এশিয়া কাপ গড়িয়েছে এবং আজ সেই ভারত পাকিস্তান মহারণ, আজ ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তো আজকের ম্যাচে ভারত পাকিস্তানকে দুর্মুষ করে হারাক, এটিই কিন্তু চাই। আর ম্যাচেও কিন্তু ফর শিওর আপনারা অ্যাগ্রেশন দেখতে চলেছেন, কারণ এখন সিচুয়েশন আলাদা। যখন রোহিত শর্মা বিরাট কোহলি খেলতো তখন কিন্তু পেহেলগাম অ্যাটাকের আগে পাকিস্তান ও ইন্ডিয়ান প্লেয়াররা যেভাবে নিজেদের মধ্যে হাগ করতো, হ্যান্ডশেক করতো, একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, যেটি কিন্তু এখন একদম নেই। পেহেলগাম অ্যাটাকের পরে কিন্তু সেটি আর আপনারা দেখবেন না। যে খেলাটি যথেষ্ট অ্যাগ্রেসিভ খেলা হবে। এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আজ খেলবে,
কীরকম প্লেইং ইলেভেন নিয়ে। যদি আমার প্লেইং ইলেভেনের কথা বলি তাহলে অবশ্যই আমার দুটি ওপেনার হবে শুভমান গিল ও অভিষেক শর্মা। এই দুজনই কিন্তু পাকিস্তানের ছক্কা ছড়িয়ে দেবে। অভিষেক শর্মা আজ কিন্তু তোমার থেকে একটি বিধ্বংসী ইনিংস এক্সপেক্ট করছি, তো দেখা যাক কেমন খেলে। তো দুটো ওপেনার হয়ে গেল, অভিষেক শর্মা ও আমাদের প্রিন্স শুভমান গিল। অন ডাউনের কথা যদি বলি, অন ডাউনে কিন্তু অবশ্যই আসতে চলেছে আমাদের সূর্যা কুমার যাদব, ইন্ডিয়ান 360। টু ডাউনে কিন্তু আসবে তিলক বর্মা। গিল, অভিষেক শর্মা, সূর্যা কুমার, তিলক বর্মার পরে কিন্তু আসবে সঞ্জু স্যামসং এর পরে আমরা দেখতে চলেছি অলরাউন্ডার সিএসকে প্লেয়ার শিবম দুবের থেকে কিন্তু আমরা 2-1 ওভার বোলিংও করিয়ে নিতে পারি। তো শিবম দুবে কিন্তু আজ ম্যাচটিতে খেলবে। তারপর যদি আমরা 7 নম্বর প্লেয়ারের কথা বলি, নান আদার দ্যান হার্দিক পান্ডিয়া, যার হেয়ার স্টাইল কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। আর হার্দিক পান্ডের আরেকটি জিনিস ভাইরাল হয়েছে, তিনি যে ঘড়িটি পরে এশিয়া কাপে গিয়েছেন, অর্থাৎ যে ঘড়িটি তিনি ইউজ করেন, যা কিন্তু চর্চায় এসে গেছে, তার দাম কিন্তু 20 কোটি টাকা, যা এশিয়া কাপের চ্যাম্পিয়ন প্রাইজ মানির থেকেও অনেক গুণ বেশি। মানে এশিয়া কাপের চ্যাম্পিয়ন যারা হবে তারা কিন্তু 2.6 না 60 করোড় এরকম কিছু পাবে, কিন্তু হার্দিক পান্ডে যে ঘড়িটা পরে এশিয়া কাপে গিয়েছে তার দামই 20 কোটি। আর তার হেয়ার স্টাইল কিন্তু অলরেডি ভাইরাল। তো 7 নম্বর প্লেয়ার হলো হার্দিক পান্ডিয়া। তারপরে 8 নম্বর প্লেয়ার, যে কিন্তু হতে চলেছে একজন স্পিনার আর কিছুটা ব্যাটও করতে পারে, তো আমি সেখানে খেলাবো আকসার প্যাটেল। তার সঙ্গে খেলাবো আমি বরুণ চক্রবর্তীকে কিন্তু আমি দেখতে চলেছি, কারণ তার মিস্ট্রিতে অবশ্যই পাকিস্তান ফাঁসবে। বরুণ চক্রবর্তীর পরে কিন্তু আমি দুটো ফাস্ট বলারকে খেলাবো, একজন আর্শদীপ আর একজন হলো দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান হিস্টোরিক্যালি বেস্ট বলার আমার মতে জসপ্রীত বুমরা। তো গত ম্যাচে ইউএইর বিরুদ্ধে কিন্তু 3 জন স্পিনার নিয়ে ইন্ডিয়ান টিম খেলেছিল আকসার প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। তো আজকের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে যদি পিচটি স্পিন ফ্রেন্ডলি হয় তাহলে কিন্তু ইন্ডিয়া টিম 3 জন স্পিনার নিয়েও খেলতে পারে, যদি পিচটি স্পিন ফ্রেন্ডলি হয়। আর ফাস্ট বলার একজন কম হবে, সেক্ষেত্রে আর্শদীপ খেলবে না, কিন্তু সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, এই দুজন কিন্তু সেটি মেকআপ করে দিতে পারে। তো দেখা যাক, আমাদের কোচ গৌতম গম্ভীর তিনি কিন্তু অনেক অভিজ্ঞ, এবং ম্যাচটি সে কীভাবে ইন্ডিয়ান টিমকে জেতায়, অর্থাৎ কি ট্যাকটিসে টিম মাঠে নামান, তা কিন্তু দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। আর গৌতম গম্ভীর কিন্তু একটি চ্যানেলে গেস্ট হিসেবে এসে কিছুদিন আগেও বলেছিল যে ভারত পাকিস্তানের সঙ্গে, তিনি হয়তো সেই সময়টায় ইন্ডিয়ান কোচ হয়নি, সেই সময় তাকে জানতে চাওয়া হয়েছিল যে ভারত পাকিস্তান ম্যাচ হোক, এটা কি আপনি চান? সেই সময় কিন্তু গৌতম গম্ভীর ক্লিন অ্যান্ড ক্লিয়ার বলে দিয়েছিল, একদম স্পষ্ট ভাষায় বলেছিল যে না, রক্ত ও ক্রিকেট একই সঙ্গে বইতে পারে না। অর্থাৎ গম্ভীর কিন্তু বলেই দিয়েছিল, নাকচ করে দিয়েছিল যে ইন্ডিয়ান টিম পাকিস্তানের সঙ্গে না খেলাই উচিত। টাকাটাই মেন না, ভিউয়ারশিপ, অবশ্যই ভিউয়ারশিপ তুঙ্গে থাকে যখন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ হয়, হাই ভোল্টেজ ম্যাচ, কিন্তু সবার আগে দেশ। তো এই সমস্ত বিতর্কের মাঝেই আজ অনুষ্ঠিত হতে চলেছে ভারত পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ। আশা করছি সেখানে ইন্ডিয়ান টিম পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে হারিয়ে দেবে। লেটস হোপ ফর দ্য বেস্ট।